শিক্ষার বিকল্প নাই, যে কোনো ভাষা হোক। ভাষা শিখতে হবে কয়েকটা তরিকায়। একটা হলো আমরা নর্মালি আমাদের কমি ভাষার সাথে আমরা ভাষা শিখি অনেকগুলো ভাষা, আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি, বাংলা, এগুলো শিখি আমরা। কিন্তু এই ভাষাগুলো বাস্তবিকে পারি আমরা? একটা ভাষার দক্ষতার 4টা স্কিল বলা হয়, 4টা স্কিল। একটা হলো বলা, আরটা হলো শোনা, আরটা হলো পড়া, আরটা লেখা, 4টা। আমরা কোনোরকম পড়তে পারি, কোনোরকম পড়তে পারি, আরবি, উর্দু, ফার্সি যা হোক একটু পড়তে পারি, কিন্তু আমরা লিখতে পারি না। আমাকে যদি আরবিতে বলা হয় তুমি 1 পৃষ্ঠা লিখে দাও, এই 1 পৃষ্ঠা আরবি লেখা, বানিয়ে একটা মাকালা লেখা, এটা আমার জন্য অনেক কষ্টের। আমাকে যদি বলা হয় যে আরবিটা আপনি বলেন, তখনও আমার অবস্থা আরও খারাপ। যদি বলেন শুনেন, অবস্থা আরও খারাপ হয়ে যায়, কারণ শোনাটা খুব কঠিন। একজন আরবি মানুষ তিনি আরবি বলবেন, আর আমি শুনে সেটা অর্থ অনুধাবন করব, এটা আমার জন্য অত্যন্ত কঠিন। তাহলে ফলাফল কী দাঁড়াচ্ছে? আমরা আসলে ভাষা শিখি না। আমরা কোনোরকম পড়তে পারাটাকেই অনেক কিছু মনে করি। ভাষার এই 4টা জিনিস আমাকে অর্জন করতে হবে: বলা, শোনা, পড়া, লেখা। এই 4টা জিনিস যদি অর্জন করতে পারি, তাহলে আমি বুঝবো যে আমি ভাষা শিখেছি। তোমরা যারা বিশেষ করে এই মাদানী হিসেবে পড়ছো, এই 4টাকে মাথায় রেখে কাজ করতে হবে, 4টাকে মাথায় রেখে কাজ করতে হবে। কোনোরকম এসব আমি শিখি, ঝরঝর করে পড়ে চলে গেলাম, এটা পড়াটা হলো আমার। কিন্তু লেখাটা, শোনাটা, বলাটা, এইগুলো তো আমাকে অর্জন করতে হবে একই মানের। এই কাজগুলো আমরা করব। এখানে কমি মাদ্রাসার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটা 24 ঘন্টার মাদ্রাসা বলা হয়। বিকেলবেলায় অফুরন্ত সময় থাকে, অন্যান্য সময় থাকে। এই সময়গুলোকে আমরা পড়ালেখার কাজে ব্যস্ত করব। যদি অনেক সময় দেখা যায় রুচির ভিন্নতা একটা বিষয় আছে, এই ক্লাসে পড়াটা আমার কাছে ভালো লাগছে না, আমি আনুষঙ্গিক এটার সাথে রিলেটেড ইতিহাসের বই, ইতিহাস আমাদের প্রচুর জানা দরকার। সিরাত, আমরা সিরাত জানি না, এই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে। আমি যদি সিরাত ভালো করে মুখস্থ করতে পারি, আমি যদি ইতিহাস জানি, তাহলে হাদিসের কিতাবের অর্থ আমার জন্য বোঝা একদম সহজ। বরং আমি তো আমার ছাত্রদের বলেছি, তোমরা যে হাদিস পড়বা, হাদিস পড়ার জন্য প্রথম শর্ত হলো তোমাদের সিরাত জানতে হবে। সিরাত না জানলে সে হাদিস পড়তে পারবে না।